অনেক সময় দুধ নষ্ট হয়ে যায়। দুধ নষ্ট হওয়ার পরে জাল দিলে দেখা যায় ছানা কেটে যায়। তখন সেই দুধ ফেলে না দিয়ে এরকম দোকানের মতো রসগোল্লা ঘরে তৈরি করে সবাইকে খাইয়ে চমকে দিতে পারেন। আমি যে রসগোল্লাগুলো তৈরি করেছি আজ দেখেন, নরম তুলতুলে, এগুলো ফেটে যাওয়া দুধ দিয়ে তৈরি করেছি। এই দেখেন, আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি। দেখেন দলা জমে গেছে, মানে দই দই ছানা কেটে গেছে এরকম। তো দুধটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য। যখনই একটা বলক চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিব। এই তো এবার হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে তারপরে এখানে দিয়ে দিব ভিনেগার, ছানাটা পুরোপুরি কাটার জন্য। এখানে 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন ছানাগুলো সম্পূর্ণ কেটে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে। এবার ছানাটা ছেঁকে নিব, জলটা নিচে পড়ে যাবে আর ছানাটা উপরে থেকে যাবে। ভিনেগারের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা যেন না থাকে, এজন্য জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে 1 ঘন্টা জল ঝরিয়ে নিয়েছি ছানার। এখানে দেখেন একটুও জল নেই। এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে ছানাগুলো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ছানায় যে তেল থাকে তেলটা যেন বের না হয়ে যায়, তাহলে রসগোল্লাগুলো ভালো হবে না। এই তো ভালোভাবে মথে নিয়েছি। এবার হচ্ছে এখানে দিয়ে দিব 2 চামচ ময়দা। 1 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। 2 চামচ ময়দা দেওয়ার পরে হাত দিয়ে প্রথমে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে ছানার সাথে। এভাবে যখন মেশানো হয়ে যাবে তারপরে হচ্ছে আলতোভাবে এভাবে ঘষে ঘষে ছানাটা মিশিয়ে নিতে হবে। এভাবে প্রায় 2 মিনিটের মতো মিশিয়ে নিব, তাহলেই দেখবেন যে একেবারে সফট হয়ে গেছে আর ময়দাটাও মিশে গেছে। এই তো মেশানো হয়ে গেছে ময়দাটা। এবার হচ্ছে লেচি কেটে নিলাম ছোট ছোট। রসগোল্লাগুলো তৈরি করে নিব, আর একটু বড় সাইজেরই তৈরি করে নিচ্ছি আমি। এই তো গোল করে নিলাম। আর যদি দেখেন যে এই রসগোল্লায় কোনো ফাটল নেই তাহলে বুঝবেন যে ছানাটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে, এই দেখেন। এবার হচ্ছে চিনির শিরাটা তৈরি করে নিব। এজন্য প্রথমে 1 কাপ দিয়ে দিলাম চিনি। 1 কাপ চিনিতে 5 কাপ দিয়ে দিব জল, আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই রসগোল্লা তৈরি করতে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা এলাচ মুখ ফাটিয়ে। এবার জাল করে নিব এই চিনির শিরাটা। যখনই বলক চলে আসবে, এই তো বলক চলে এসেছে, এ পর্যায়ে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব। প্রথমে একটা মিষ্টি দিয়ে দেখবেন, যদি ভেঙে যায় তাহলে বুঝবেন আপনার ছানাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়নি। তাহলে আবারও রসগোল্লাগুলো ভেঙে ভালোভাবে মাখিয়ে নেবেন। এই তো এক এক করে সবগুলো রসগোল্লা দিয়ে দিলাম জাল করতে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে 10 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিব। আর ঢাকনা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। এবার এই রসগোল্লাগুলো আমি ঢাকনা ছাড়া আরও 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট জাল করলেই হয়ে যাবে। রসগোল্লাগুলো কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আরও 15 মিনিট জাল করে নিয়েছি। এবার রসগোল্লাগুলো জাল করা হয়ে গেছে, দেখেন একেবারে তুলোর মতো নরম তুলতুল করতেছে রসগোল্লাগুলো। নামিয়ে নিয়েছি। নামানোর পরে একটু ভেঙে গেছে যখন ছিল চুলার উপরে। আপনারাও কিন্তু সেমভাবে তৈরি করতে পারেন।